টু মাই চ্যানেল। অনেকদিন বাদে আবারও একটা ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। ঘড়ির কাটায় সময় 1:30। আজকে হলো মহাশিবরাত্রি, শুক্রবার। আমি শুক্রবারই শিবরাত্রি করব, সম্ভবত সন্ধ্যাবেলা 8টার পর বা ওই সময়টায় লাগছে। তো চলো, যাই হোক, সারাদিন কাজ করবার জন্য অনেকটা সময়, আর ছুটির দিন মানে অন্য রকমের কাজগুলো আমি কিন্তু করতে বেশি পছন্দ করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে বসিয়ে দিয়েছি চা। হ্যাঁ, আমি উপোস করলেও চাটা অন্তত খাই, কারণ চাটা খাওয়া যায় বলেই জানি। তো আজকে একটু বেশি করেই চা বসালাম। কেন বলো তো? কারণ সারাটা দিন তো চাই খেতে পারবো, অন্তত সারাদিন না খাই, যেখানে একবার খাই সেখানে 2-3 বার খাওয়া যেতেই পারে। তো বেশ খানিকটা চা বসিয়েছি বলে চিনির পরিমাণটাও বেশি। তো চলো এখন একটুখানি চা খাই, তারপরে সারাদিনে কি কি করছি, পুজো দিতে যাওয়া, সেই সব কিছু তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো এখন আমার চাটাকে একটু রেডি করে নিই। মামার আজকে স্কুল নেই, শিবরাত্রি বলে ছুটি। আর তোমাদের দাদা ভাই আজকে ছুটি নিয়েছে, তো দুজনেই বাড়িতে আছে, তাই আমি অন্য রকমের কাজকর্মগুলো একটু সারতে পারবো। চলো প্রথমেই একদম যেটা শুরু করলাম সেটা হলো চা বানানো দিয়ে। চাটা একটুখানি বানাতে থাকি, তোমরা দেখতে থাকো ভিডিও। দাদাভাই রয়েছে বাড়িতে, আগেই তোমাদেরকে বললাম। আর আমি উপসী থাকলেও তোমাদের দাদাভাইকে ব্রেকফাস্ট রেডি করে দিতে হবে। তার আবার আজকে ইচ্ছে একটুখানি পাউরুটি খাবে, স্যান্ডউইচের মতন করে। তো সেইভাবে আর মানে স্যান্ডউইচ তৈরি করছি না, একটু আলুর পুর দিয়েই করে দেব। তো তার জন্য পাউরুটিগুলোকে প্রথমে একটুখানি তেলে বেশ ব্রাউন মুচমুচে করে ভেজে নিচ্ছি। তো তারপরে একটু ওই আলুর পুর ভেতরে দিয়ে আসবো তোমাদের দাদাভাইকে ব্রেকফাস্টটা বানিয়ে। তো চলো দেখতে থাকো আমি ব্রেকফাস্টটা রেডি করি। বসেছিলাম সারা সপ্তাহের এক গাদা জামা কাপড় কাচতে। দেখলাম সাইকেলে করে ডিম নিয়ে এসেছে, আর তাই নিয়ে নিচ্ছে এখন ডিম। চলো, কারেন্ট চলে এসছে, আর এই যে ডিম নিলাম। পাম্প চলা শুরু হয়ে গেছে, আর আমিও কাচতে বসেছি, কাচছি এখন। তো চলো ডিম নিয়ে উপরে উঠছি। কারেন্ট যাচ্ছে আর আসছে, তার মধ্যেই কাজ সারতে হচ্ছে আমাকে।
এখন বিছানার চাদরটা তুলবো। ছুটির দিন ছাড়া না এত জিনিসপত্র সরিয়ে নামিয়ে চাদর পাতারও পর্যন্ত আমার টাইম থাকে না, মানে চাদর পাতার না, চাদর বদলানো। তো চলো বালিশের কভারগুলো সব পরিয়ে নিয়েছি, বসে বসে বিছানাটা ধুয়ে চাদরটা পাতি পেতে তোমাদের দাদাভাই আর মাম্মার খাওয়ার ব্যবস্থা করি। দুপুর হয়ে গেছে, 12টা বেজে গেছে। তো চলো বিছানায় চাদর পাতা হয়ে গেছে আমার। আর মশারিটা আমি সত্যি কথা বলতে ওপাশ থেকে খুলি না, তার কারণ হচ্ছে দিনের বেলাতেও মশারি টানাতে হয়। তো শুধু শুধু ওইভাবে আর আমার কাজ বাড়িয়ে লাভ নেই। আর লোকজন তো আসছে না, দুটো খুঁট ওপাশে টানানোই থাকে, কেননা মাম্মাকে মশারি ছাড়া কখনোই ঘুমোতে দেওয়া হয় না। তো চলো আমার কিন্তু চাদর পাতা রেডি। চলো আজকের মেনু হচ্ছে দাদাভাই আর মাম্মার জন্য ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত। এটাতে দাদাভাইয়ের ভাত হচ্ছে একটু কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে মাম্মার ভাত হয়েছে, মাম্মার ভাতে অ্যাকচুয়ালি অনেক ধরনের ভেজিটেবলস রয়েছে। দাদাভাই তো অত ভেজিটেবলস খাবে না যেটা মাম্মা খায়, তো সব বার করতে গেলে এখন হয়ে যাবে। কলাই আছে, পরে দেখাবো নিশ্চয়ই। তো চলো রান্নাঘরের কাজ আজকের মতন মোটামুটি শেষের পথে, এই বেলার মতন উপস্থিত হয়েছি। সেই জন্য দেখো তোমাদের দাদাভাই এখন গ্লুকন-ডি গুলছে। এত বছর শিবরাত্রি করেছি, এত বছর, এটা আমার ক বছর, মানে দাদাভাই দেখছে বিয়ের আগের বছর থেকে, 2016 শিবরাত্রি থেকে, না 16 না 17 2017 শিবরাত্রি থেকে দেখছে। তার মানে ক বছর হলো, 18, 19, 20, 21, 22, 23, 24, এইটা আমার সপ্তমতম। এই যে কাছে, এই যে কাছে, এই বছর শিবরাত্রিতে দেখো আমার গ্লুকন-ডি নিয়ে এসেছে কালকে, যে মিশ্রি ভেজানো জল তুমি খাও না, অতএব গ্লুকন-ডি খাও। তো গ্লুকন-ডি গুলে দিচ্ছে আমাকে, এখানে ঠান্ডা জল বার করেছে। তো চলো একটু গ্লুকন-ডি খাই, খেয়ে আবার অন্য কাজ আছে আর সেই সব কাজ সারবো। আর ওদিকে মামার ফল কেটে রেখেছি, ফলের রস করে দেবো। মৌসুম্বি লেবু, কমলা লেবু 2 চামচ নেবে, হ্যাঁ একটু গাঢ় করে করবো। সেই চা বিস্কুট খেয়েছি সকালে একটু, ব্যাস। আর গুলতে হবে না, হয়ে গেছে, আর গুলতে হবে না আর। তো চলো ঠান্ডা ঠান্ডা এক গ্লাস গ্লুকন-ডি। চিনি দিনই তো, মিষ্টি হয়নি তাই দরকার নেই চিনি। না না, চিনির কোনো উপকারিতা নেই, বরং গ্লুকন-ডিটা আমার শরীরটাকে ডিহাইড্রেট করার হাত থেকে বাঁচাবে, হাইড্রেট রাখবে অনেক বেশি। এটাকে মারতে হবে না, গাডার মারো। হ্যাঁ, আমার মাটা কি করছে কে জানে, আমার মাও তো উপোস থাকে, আদৌ মিশ্রির জল ঠল খাচ্ছে কিনা কে জানে। সকালে একবার ফোন করে মনে করালাম যে গ্যাসের ওষুধ একটা খালি পেটে খেয়ে নিতে। মামা ওগুলো গোছাও, ওয়ার্কশিটগুলো গোছাও। হ্যালো, মাম্মার ভাত নিয়ে চলে এসেছি। ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, গাজর আর মিষ্টি আলু রয়েছে। আর এই যে মাম্মা স্নান হয়ে গেছে, মাম্মা এখন আমারও স্নান হয়ে গেছে। ঘরের পুজো এখনো হয়নি, মাম্মাকে খাইয়ে নেবো। এই যে মাম্মা এখনো লিখছে। তো চলো, এই যে ভাতের থালা হাতে, মেয়েটাকে খাইয়ে নিই। হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করছে। আর তারপরে বসবো পুজোতে, ঘরের পুজোতে। তোমাদের দাদাভাই গেছে স্নান করতে। তো চলো মাম্মাকে খাইয়ে নিই, তারপরে ওর দেখা হচ্ছে তোমাদের সাথে।
চলো, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে করা। আর এই যে এখানে বসে আছি, ঘরের পুজোটা সেরে নিলাম। আর এখনও তো চতুর্দশী লাগবে, বেশ অনেকক্ষণ দেরি। আর মাম্মাকে খাওয়ানো দাওয়ানো সব কিছু হয়ে গেছে, সেগুলো তো তোমরা তখন দেখলেই। আর ওকে খাইয়ে তারপর পুজোতে বসলাম। ঘরের পুজো আমার কমপ্লিট। আজকে একটু মাকে দুধ কলাও দিয়েছি। আর তারপরে আবার আমি পুজোতে বসবো, মানে চতুর্দশী লাগলে ঘরে জল দিয়ে, ঘরের শিব ঠাকুরকে জল ফল সব কিছু দিয়ে সাজিয়ে রেখে তারপরে আমি যাব মন্দিরে জল দিতে, জল ঢালতে। আর দেখো আমার শিব ঠাকুরটাকে আমি এখানে আলাদা করে না বার করে নিয়ে আসলাম, মানে ওই ভেতরের দিকে থাকে। তো সেই জন্য এই পিতলের পাত্রটার উপর শিব ঠাকুরকে বসিয়ে দিলাম, যাতে আমার জল ঢাললে সুবিধা হয়, জল ঢালতে যাতে সুবিধা হয়। তো চলো এখন এই প্রসাদগুলো সব তুলে রাখি। এখন তো আমি প্রসাদও মুখে দিতে পারবো না, কারণ তাহলেই উপোস ভঙ্গ হয়ে যাবে। মাম্মাকে গিয়ে ঘুম পাড়াই, আবার যখন সময় পাবো আসছি তোমাদের সামনে। হ্যাঁ, আলতা পরা বাকি আছে, ভাবছি এখন উঠে আগে আলতাটা পরে নিই। তো চলো দেখি কি করি, যা করবো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। শুভ সন্ধ্যা বন্ধুরা। ভেবেছিলাম সন্ধেবেলাতে যাব মন্দিরে জল ঢালতে, প্রত্যেকবার যেমনটা যাই শিবরাত্রিতে। কিন্তু এই যে মাম্মা দুপুরবেলা ঘুম থেকে ওঠার পর থেকে মাম্মার পেটে ব্যথা করছে। পেটে ব্যথার ওষুধ দিয়েছি মাম্মাকে। এখন আমি তো ঘরের ঠাকুরকে দেব, মন্দিরে দেব, সেরকমভাবেই সব কিছু কিনে নিয়ে এসেছিলাম, ফল ফুল সব কিছু। কিন্তু এখন এই মেয়েটাকে নিয়ে আমি মন্দিরে কি করে গিয়ে লাইন দেবো বলো? আর চতুর্দশী লেগেও গেছে, আর ভালোও লাগছে না কিছু। সারাটা দিন উপোস করে থাকলাম, মেয়েটার বিকেলের পর থেকে হঠাৎ ঘুম থেকে যেই উঠলো, ওঠার পরে সেরিগ্রো খেলো, তারপরেই বলছে মা আমার পেটে ব্যথা করছে। তো চলো এখন ঘরের ঠাকুরকেই জল দিয়ে দিই, আমি আর রেডি হব না, আমি তো এমনি উপোসই আছি। এইভাবে শুধু শুধু শাড়ি ঠাড়ি ভেঙে পড়ে কোনো লাভ নেই, এখানেই ঠাকুরকে জল দিয়ে দিই। আর মায়ের কাছে যাব, মন্দিরের জন্য যেটা কিনেছিলাম সেটা মায়ের কাছে গিয়ে দিয়ে আসবো। আর মায়ের কাছেই আজকে রাতে খাওয়া দাওয়া। তো চলো, ওই যে মাম্মা দাঁড়িয়ে আছে আমার সাথে, মাম্মাও জল দেবে ঠাকুরকে। তো চলো আমি এখন বসবো ঠাকুরকে জল দিতে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। ডাবের জল, কাঁচা দুধ, ঘি, মধু আর দই এই সব কিছু সহযোগে ঠাকুরের মাথায় দেবার জল প্রস্তুত করে নিলাম। মন্দিরে যাওয়ার জন্য সব কিছু প্রস্তুত, অথচ দেখো আমার যাওয়া হলো না। দেখো, 2টো সেট মিষ্টির প্যাকেট, 2টো ধুতুরা ফুল, আকন্দর মালা, কাটা ফল 2টো, 5 রকম করে মোট 10টা ফল, ধূপ, মোমবাতি সব কিছু নিয়ে আমি কিন্তু রেডি, অথচ শুধু ঘরের ঠাকুরকেই দিতে পারলাম। তো যাই হোক, মেয়েটা অসুস্থ, এমন ঘটনা তো আর প্রত্যেকবার হয় না, প্রত্যেকবার মন্দিরে যাওয়ার সুযোগ হয়। এবছর ভগবানের ইচ্ছে হয়তো, তাই এমনিতেও আমি বাড়িতে দিই, আর আমার বাপের বাড়িতে যাব, মন্দিরেরগুলো বাপের বাড়িতে দিয়ে আসবো। তো চলো ঠাকুরের মাথায় জল ঢালি। সিদ্ধচরণ ও গন্ধর্বগণ সেবিত কৈলাস শিখরে হর পার্বতী সুখে কথোপকথন করিতেছিলেন।
সেই সময় হঠাৎ পার্বতী বিশ্বেশ্বরকে জিজ্ঞাসা করিলেন, হে প্রভু, আমার নিকট প্রকাশ করিয়া বলুন কি কর্ম ও কি। বেরিয়ে পড়েছি এই যে ডালি নিয়ে, এবারে যাচ্ছি মায়ের কাছে। ওই যে মাম্মার পেটে ব্যথা এখন অনেকটা কমেছে, আর যাচ্ছি এখন তাই মায়ের কাছে জল ঢালতে। তো প্রায় চলে এসেছি অর্ধেক রাস্তা। তারপর খেয়াল হলো আজকে একদম মাথার ঠিক নেই, মানে মেয়ে অসুস্থ হলো না, আর কোনো কিছুতেই মন বসে না গো। চলো মায়ের বাড়ির কাছাকাছি চলে এসেছি, গিয়ে উপরে উঠি, দেখা হচ্ছে। আগেই বলেছি আজকে রাতে মায়ের কাছে খাওয়া দাওয়া, তাই আমাকে আর লুচির প্রস্তুতি নিতে হয়নি। শিবরাত্রির দিন রাত্রেবেলা আমরা লুচি খাই। তো দেখো এখানে তেল বসিয়ে দিয়েছি, আর মা একেবারে নিরামিষ আলুর দম করে রেখেছে। আর আমার কাজ হচ্ছে মা আমাকে বেলে দিচ্ছে লুচিগুলো। তবে লুচির থেকে এটাকে বরং কড়াইশুঁটির কচুরি বলাটাই শ্রেয়, কারণ কড়াইশুঁটি পুর বানিয়ে একেবারে মা ময়দার সাথে মেখেছে, যার জন্য লুচিগুলো একটুখানি গ্রিন গ্রিন মানে একটু সবুজ সবুজ হবে। তো চলো আমি এখন গরম গরম লুচি ভাজি, খাওয়া দাওয়া করে আবার বাড়িতেও ফিরতে হবে। সারাদিন উপোস থেকেছি, বড্ড ক্লান্ত শরীরটা, দেখতে থাকো। তো চলো মায়ের বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই একেবারে ফিরছি। মা খাইয়ে দিয়েছে মাম্মাকে, এই যে খালি ডালা নিয়ে হাতে, আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে এখনও। মানে আমাদের এখানে মায়ের বাড়ির এই দিকটাতে না এখনও একটু রাতের দিকে হালকা হালকা শীত শীত লাগে, যেহেতু ফাঁকা জায়গা আছে প্রচুর। তো চলো ব্লগটা শেষ করে দিচ্ছি, আশা করি ভালো লেগেছে। রাস্তাতেই শেষ করে দিলাম, কারণ গিয়ে জাস্ট চেঞ্জ করবো আর শুয়ে পড়বো। তো যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই যে বলে দাদাভাই যাচ্ছে সামনে মাম্মাকে নিয়ে। তো চলো আর কিছুটা পথ গেলেই আমাদের ফ্ল্যাট। চলো টাটা।